হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, অপমানের জবাব কখনো মুখ দিয়ে দিবেন না। আমাদের জীবনে চলার পথে আমরা আমাদের খুব আপন মানুষ যারা আমাদের খুব কাছের মানুষ, আপন মানুষ যারা আছেন তাদের থেকে আমরা যেমন অপমানিত হতে পারি, তেমন অপমানিত হতে পারি আমরা আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের বন্ধু-বান্ধব এবং খুব অপ্রত্যাশিত মানুষজনের কাছে, হয়তো যাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি আপন ভাবি এবং অনেক বেশি কাছের ভাবি এবং যাদেরকে আমরা অনেক বেশি বিশ্বাস করি। এরকম অনেক মানুষ থেকে আমরা অপমানিত হতে পারি, হয়তো যেটা আমাদের প্রত্যাশার বাইরে। তো ওদের মধ্যে জীবনে চলার পথে অনেক সময় অনেক সিচুয়েশনেই এরকম অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে থাকে। হয়তো আমরা যাকে খুব বেশি বিশ্বাস করি, যাকে খুব বেশি ভালোবাসি এবং যাকে আমি জীবনে অনেক বেশি উপকার করেছি, ওরকম একজন মানুষ আমাকে অপমান করে বসলো, আমাকে ছোট করে বসলো। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব? কেউ যখন আমাদেরকে অপমান করবে, আমার যদি মনে হয় যে না, আমার জায়গা থেকে আমি ঠিক আছি, বা যদি মনে হয় যে আমার জায়গা থেকে আমি ঠিক নাই, আমাদের উচিত সাইলেন্ট থাকা, একদম নীরব থাকা। অপমানের জবাব আমরা মুখ দিয়ে দিব না, আমরা সেটা দিব কাজ দিয়ে। কেউ যদি আমাকে কোনো একটা কাজের জন্য অপমান করে, আমি এমনভাবে নিজেকে আমি তৈরি করব যে এর পরবর্তীতে ওই কাজে আমি সবচেয়ে এক্সপার্ট হব। সে আমাকে দ্বিতীয়বার কিছু বলার আগে 10 বার চিন্তা করবে। কেউ যদি আমাকে আমার সাফল্য নিয়ে আমাকে যদি অপমান করে, আমি আমার ওই জায়গাটাতে, ওই সেক্টরে আমি এতটা সফল হয়ে দেখাবো যে এরপরে সে আমার দিকে তাকিয়ে বলে যে মানে এটা কিভাবে সম্ভব, সে যেন অবাক হয়। কেউ যদি আমাকে আমার স্বপ্ন নিয়ে, আমাকে লক্ষ্য নিয়ে আমাকে অপমান করে বা হাসাহাসি করে বা তুচ্ছতাচ্ছিল্য করে, আমি সেই জায়গায় গিয়ে পৌঁছায়া আমি তাকে দেখাবো যে তুমি মুখে বলেছো, আমি তখন জবাব দিইনি, কিন্তু এখন কাজের মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম আসলে তুমি রাইট ছিলে, না আমি রাইট ছিলাম। অপমানের জবাব বন্ধুরা আসলে মুখ দিয়ে না, আপনাকে দিতে হবে কাজ দিয়ে, আপনাকে দিতে হবে সফলতা দিয়ে। আপনি আপনার সফলতা দিয়ে সমস্ত সেরকম মানুষদের, সেরকম ব্যক্তিদের আপনি জবাব দিবেন যারা আপনাকে একটা নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট বিষয়ে আপনাকে অপমান করেছিল। তো বন্ধুরা, কেউ যদি আপনাকে অপমান করে, তার সাথে তর্কে জড়াবেন না, তার সাথে কোনো প্রকার তর্কে বা কোনো প্রকার বিতর্কে তার সাথে আপনি জড়াবেন না। খুব নীরবে একটা একদম ঠান্ডা একটা হাসি দিবেন, একদম খুব অল্প করে একটা হাসি দিবেন, হাসি দিয়ে আপনি তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসবেন এবং একটা সার্টেন টাইম পরে আপনি তার অপমানের জবাবটা আপনি আপনার জীবনে আপনি সফলতা দিয়ে তাকে দিবেন এবং এমনভাবে তাকে দিবেন যেন সে সারপ্রাইজড হয়ে যায়। আপনি সরে পড়বেন নীরবে, তারপরে গর্জন করবেন সিংহের মতো, যাতে সে সারপ্রাইজড হয়ে যায়, যাতে সে আপনাকে নিয়ে চিন্তা করতে থাকে যে এটা কিভাবে সম্ভব। যাকে আমি একটা সময় অপমান করেছি, আজকে সে আমার চেয়ে অনেক উপরে চলে গিয়েছে। আজকে সে আমার তার সাথে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে, বা তাকে নিয়ে কিছু বলার আগে আমাকে 10 বার চিন্তা করতে হয়। ঠিক এইভাবে তাকে চমকাই দিবেন সফলতা দিয়ে। তো বন্ধুরা, আসলে অপমানের শ্রেষ্ঠ জবাব হচ্ছে দুনিয়াতে সফলতা। আপনি সফল হবেন, আপনার যত বিরাগ ভাজন আছে বা আপনাকে যারা অপছন্দ করে বা যারা আপনাকে জীবনে একটা সময় অপমান করেছে, দেখবেন সবাই আপনার কাছে আসবে। ওই যে আপনার চিনি দেখলে যেমন পিঁপড়া চিনি চারপাশে চলে আসে, ঠিক সেভাবে আপনার চারপাশে তারা গুড়গুড় করবে, আপনার চারপাশে চলে আসবে। তো বন্ধুরা, আসলে অপমানের জবাব মুখ দিয়ে হবে না, হবে কাজ দিয়ে, সেটা হবে সফলতা দিয়ে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ কোনো না কোনো টপিক আবার আলোচনা। আসসালামু আলাইকুম।